এই ঈদে পশু কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই বিধিনিষেধকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পশু কোরবানি নিয়ে হুমকি দিয়েছেন হুমায়ুন। গরু ছাগল কুরবানি হবেই। বিজেপি সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, শুভেন্দু অধিকারীকে আমি সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না। বিজেপি সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি মুসলিম নেতার। আমাদের একটাই কথা, পবিত্র কুরবানি নিয়ে জেলা থেকে আমার কাছে অভিযোগ আসছে। একদিকে বিজেপি সরকারের কঠোর নির্দেশনা, অন্যদিকে লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গে একের পর এক বিতর্কিত সব আইন চালু করে মুসলিমদের দমিয়ে রাখার চেষ্টা করছে হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এবারে শুভেন্দু অধিকারীর এই চেষ্টা যে একেবারে বিফল যাচ্ছে সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। কারণ মুসলিম নেতা হুমায়ুন কবির, যিনি ভারতীয় দল আম জনতা পার্টির বিধায়ক হিসেবে কিন্তু সংসদে গেছেন, তিনি কিন্তু এবার মুসলিমদের পক্ষ হয়ে কিন্তু এই শুভেন্দু অধিকারীকে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি লক্ষ লক্ষ জনতা নিয়ে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাস্তায় নামারও ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কিন্তু হুমায়ুন কবির কিন্তু বাদী হয়ে কিন্তু মামলা করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে কোরবানি নিষিদ্ধ থেকে শুরু করে আরো যত বিতর্কিত আইন করা হয়েছে রাজ্যে, এই আইনগুলোর বিরুদ্ধে, এমনকি এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হুমায়ুন কবিরের ভাষ্য মতে যদি এই শুভেন্দু অধিকারীকে যদি জেল খাটাতে হয় তবে সেটাও তিনি খাটাতে রাজি। ঠিক এরকম একজন মুসলিম নেতাই কিন্তু চেয়েছিল পশ্চিমবঙ্গের মুসলিম জনতা। অবশেষে কিন্তু সে নেতাকে কিন্তু তারা পেয়ে গিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী আর তার মন মতো কোনো আইন কিন্তু চাপিয়ে দিবে মুসলিমদের উপর, সেটা কিন্তু আর মানতে রাজি নেই হুমায়ুন কবির। সম্মানিত দর্শক শ্রোতা, হুমায়ুন কবির কি বলেছে শুভেন্দু অধিকারীকে এবং তার আইনগুলির বিরুদ্ধে দর্শক, সেটার কিছুটা অংশবিশেষ আপনারা আশা করি ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর আমরা নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, যেখানে হুমায়ুন কবির কথা বলছেন। अधिकारी को मैं डायरेक्ट बोल रहा है, ये आग लिए खेलने नहीं चाहिए। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর এই প্রথম সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ঈদে গরু কোরবানি নিয়ে রাজ্য সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও বিধায়ক হুমায়ুন কবির। রাজ্য সরকার যখন গরু কোরবানি নিষিদ্ধ করে নতুন নির্দেশিকা জারি করেছে, ঠিক তখনই হুমায়ুন কবির জোর দিয়ে বলেছেন, বিধি নিষেধ যাই থাকুক না কেন, গরু কোরবানি অব্যাহত থাকবে। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন কবির সাফ জানিয়ে দেন, কোনো আপত্তি বা রাষ্ট্রীয় নির্দেশনা তোয়াক্কা না করে কোরবানির এই দীর্ঘদিনের রীতি অব্যাহত থাকবে। এটি এমন এক ঐতিহ্য যা 1400 বছর ধরে চলে আসছে। পৃথিবী যতদিন থাকবে এই নীতি ততদিন চলবে। लेकिन मेरा 1400 साल से पहले से एक कुर्बानी होके आ रही, अगले दिन जितना दिन दुनिया रहेगी ये कुर्बानी होगी। गाय की भी कुर्बानी होगी, बकरी भी कुर्बानी होगी, ऊँट भी होगी, दुम्बा भी होगी। सारे पशु जो है वो कुर्बानी का जायज है, वो कुर्बानी होगी, कोई रुक सकता नहीं। এই সময় শুভেন্দু অধিকারীকে সরাসরি হুমকি দেন হুমায়ুন, বলেন আগুন নিয়ে খেলবেন না। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক জোর দিয়ে আরো বলেন, শুভেন্দু সরকার গরুর মাংস খাওয়ার উপর নিয়ম আরোপের অধিকার থাকতে পারে, কিন্তু হাজার বছরের ধর্মীয় আচারে হস্তক্ষেপ করা উচিত নয়। গরু কোরবানি নিয়ে মুসলিমরা কোনো আপত্তি গ্রহণ করবে না। कोई मुसलमान को गाय खाने के मना करे तो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का जियो करके वो मना कर दीजिए, लेकिन कुर्बानी तो होगा ही। कुर्बानी कोई मना करेगा वो भी नहीं सुनेगा। অন্যদিকে এই বিধিনিষেধকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখতারুজ্জামান। তার দাবি, এই বিধিনিষেধ ঈদুল আজহার ধর্মীয় আচারে প্রভাব ফেলতে পারে। তিনি যুক্তি দেন, পশ্চিমবঙ্গে পশু জবাই আইন অনুযায়ী ধর্মীয় উদ্দেশ্যে জবাইয়ের ক্ষেত্রে সরকারকে ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া অনেক পরিবারের জন্য বড় পশু কোরবানি করা অর্থনৈতিকভাবে বেশি সাশ্রয়ী। তবে আদালত এই যুক্তিতে প্রজ্ঞাপন স্থগিত করতে রাজি হননি। আইন অনুযায়ী রাজ্য সরকার বিশেষ পরিস্থিতিতে ধর্মীয় প্রয়োজনে পশু জবাইয়ের অনুমতি দিতে পারে। তবে আদালতের বর্তমান সিদ্ধান্তের ফলে আসন্ন কোরবানির ঈদে রাজ্যে এই বিধিনিষেধ বহাল থাকছে।
আদালত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন তারা আইন প্রয়োগের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকে খেয়াল রাখে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা বজায় রাখে। আমাদের একটাই কথা, পবিত্র কুরবানি নিয়ে আপনার প্রশাসনের বিভিন্ন থানার ওসিরা, হাওড়ার জেলার বাঁকড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে আমার কাছে অভিযোগ আসছে। এমনকি সরাসরি অনেক লোক সকাল থেকে আমার বাড়িতে চলে এসছে। হাওড়ার বাঁকড়া থেকে এসছে, হুগলি থেকে এসছে, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে এসছে, যে তারা ভীত সন্ত্রস্ত, তাদেরকে বলা হচ্ছে কুরবানি করতে দেওয়া হবে না। কোথাও কোথাও অতিরঞ্জিতভাবে মসজিদের মাইক নামানোর কথা বলা হচ্ছে। ঈদুল আজহার আগে গরুকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। গবাদি পশু জবাই ও বিক্রিতে নতুন বিধিনিষেধ জারি করতে শুরু হয়েছে তীব্র বিতর্ক, বিক্ষোভ আর রাজনৈতিক পাল্টাপাল্টি হুঁশিয়ারি। একদিকে বিজেপি সরকারের কঠোর নির্দেশনা, অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন সাধারণ খামারি, ব্যবসায়ী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে লাখো মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। সম্প্রতি ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক ভিডিও ঘিরে তীব্র সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, একসময় নিজেই গরুর মাংস খেলেও এখন তার সরকার ক্ষমতায় এসে গবাদি পশু জবাই ও বিক্রিতে কড়াকড়ি আরোপ করেছেন তিনি। ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে জারি হওয়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ব অনুমতি ছাড়া কোথাও প্রকাশ্যে গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি বিক্রির ক্ষেত্রেও পশুর বয়স 17 বছরের বেশি হতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হিন্দু খামারিরা। বছরের পর বছর ধরে লালন পালন করা গরু বিক্রি করতে না পেরে তারা এখন দিশেহারা। অনেকে বলছেন, গরু বিক্রি বন্ধ হলে পরিবার চলবে কিভাবে? আবার অনেকের আক্ষেপ, গরু পালতে খরচ, খাবার, ঋণ সব মিলিয়ে এখন আমাদের মাথায় হাত। এদিকে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও বাড়ছে উদ্বেগ। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা ও বিধায়ক হুমায়ুন কবির সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোরবানি মুসলমানদের ধর্মীয় ত্যাগের অংশ। প্রশাসনিকভাবে বাধা দেওয়ার চেষ্টা হলে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে প্রতিরোধ করা হবে। তিনি আরো বলেন, কুরবানিকে বলির সঙ্গে তুলনা করা ঠিক নয়। এটি মুসলমানদের ধর্মীয় বিধান এবং শত বছর ধরে চলে আসা একটি ইবাদত। হুমায়ুন কবিরের দাবি, মুসলমানদের জন্য যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি সামর্থ্যবানদের জন্য কোরবানিও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা। তাই এই বিষয়ে জোরপূর্বক প্রশাসনিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে। অন্যদিকে ঈদের আগে অনিশ্চয়তায় পড়ে গরু কেনাও কমিয়ে দিয়েছেন বেশিরভাগ মুসলমানরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু খামারিরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্ম, অর্থনীতি ও রাজনীতি এই তিনটি ইস্যু একসঙ্গে জড়িয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। এখন দেখার বিষয়, শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকে নাকি জনচাপের মুখে নতুন কোনো সমাধানে আসতে বাধ্য হয়। দর্শক, হুমায়ুন কবিরকে যে মুসলিমরা সমর্থন করছে তা কিন্তু নয়। একেবারে হিন্দু মুসলিম ভেদাভেদে কিন্তু পশ্চিমবঙ্গের সকল শ্রেণীর জনতা কিন্তু হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার জন্য। কারণ দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা আমাদের আগের ভিডিওগুলিতে দেখতে পেয়েছেন যে এই কোরবানি নিষিদ্ধ হওয়ার কারণে কিন্তু শুধু মুসলিমরা নয়, হিন্দুরাও কিন্তু একেবারে কিন্তু নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু ক্ষতিগ্রস্ত নয়, বলা যায় যে তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু একেবারে কিন্তু ধ্বংসের পথে গিয়ে দাঁড়িয়েছে। আর যার ফলে কিন্তু এখন হিন্দু মুসলিম ভেদাভেদে কিন্তু পশ্চিমবঙ্গের সকল জনতা কিন্তু এখন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার জন্য কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। আর সেই নেতৃত্ব দিচ্ছে কিন্তু এবার এই হুমায়ুন কবির, যিনি বিধায়ক হিসাবে কিন্তু সংসদে গিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু তিনি একজন এমপি, বাংলাদেশে যাকে এমপি বলা হয় আর কি। আর হয়তোবা এবার কিছুটা টনক নড়বে মোদী সরকার, অর্থাৎ এই শুভেন্দু সরকারের। কারণ দর্শক, জনগণ যেখানে উঠে পড়ে দাঁড়ায় সেখানে কিন্তু নেতা, এমপি, মন্ত্রী যেই হোক না কেন, এমনকি প্রধানমন্ত্রী কিন্তু পালাতে কিন্তু বাধ্য হয়, যেটার একটা বাস্তব প্রমাণ কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার বিষয়টি নিয়ে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই হুমায়ুন কবিরের যে বক্তব্যগুলি আপনারা শুনেছেন অথবা কথাগুলি শুনেছেন, এগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয় এই হুমায়ুন কবির এই শুভেন্দ্রকে দমিয়ে রাখতে পারবে? অর্থাৎ জনগণকে সাথে নিয়ে এই শুভেন্দ্রকে দমিয়ে রাখতে পারবে হুমায়ুন কবির? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই।